আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যা যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি রান্না করব মুরগির মাংস, আর দেশি মুরগির মাংস রান্না করব, আর সেটা রান্না করব পেঁপে দিয়ে। তো রান্নার জন্য একটা কড়াই নিলাম। আমি যেহেতু রেগুলার রান্না করি দস্তার কড়াইতে, দস্তার কড়াই কিন্তু অন্য কড়াইয়ের চাইতে ভালো। এটা একটু পুরনো, অনেক দিন আগের কড়াই, তাই একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু এটাতেই আমি রান্না করি। যেহেতু এটাতেই আমি রান্না করি তাই এটাতে রান্না করি আমি আপনাদের দেখাবো। কড়াইতে আমি প্রথমে দিয়ে দিব সরিষার তেল, 4 টেবিল চামচের মতো দিলাম। এখন গরম করে নিব তেলটা। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের তেজপাতা। তেজপাতাটাকে আমি 3 টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। একটি দারচিনির টুকরো প্রায় 3 ইঞ্চি পরিমাণ, আর 3টা লবঙ্গ, কিছু সাদা গোলমরিচ এখানে আছে প্রায় 7-8টার মতো, আর 4টি এলাচি আর একটা কাঁচামরিচের ফালি। সাদা গোলমরিচের বদলে কালো গোলমরিচও দেওয়া যায়, তবে সাদা গোলমরিচটা একটু ঝাল কম তাই দিলাম। এখন এই সবগুলো মশলা আমি গরম করা সরিষার তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো মশলা 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিব 5টি আস্ত রসুন। রসুনটা আমি তরকারির মধ্যে দেই যখন রেগুলার রান্না করি। রসুনটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি, কারণ আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মিলিয়ে নিব। মশলাগুলোকে ভালো মতো কষানোর জন্য দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংস। এটা আমি দেশি মুরগির মাংস নিয়েছি। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচ পরিমাণ ভর্তি করে দিলাম। এখন মাংসটাকে নেড়ে চেড়ে মাংসের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কষিয়ে নেব মশলার সাথে। প্রায় 5 মিনিট ধরে মাংসটাকে রান্না করলাম। মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁপে। একটা আধা কেজি ওজনের পেঁপের অর্ধেকটা আমি আলুর মতো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মাংসের সাথে মিলিয়ে নিব। এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এখন ঢাকনা দিয়ে এই মাংসটাকে পেঁপের সাথে রান্না করব 10 মিনিট ধরে। মিডিয়াম লো আছে মাংসটাকে কষিয়ে নিলাম। এর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। ঢাকনা তুলছি। মাংস আর পেঁপে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। যেহেতু দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে, তাই পানিটাও একটু বেশি দিলাম। প্রায় 3 কাপের মতো পানি দিলাম। আর পরে যদি ঝোলটা কমে যায় তখন প্রয়োজন হলে পানি দিব। এখন চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে এই মাংসটাকে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা তুলছি। আমার মাংস পেঁপে সেদ্ধ হয়ে গেছে। লবণটা এ পর্যায়ে একটু চেক করে নিব। আর সামান্য একটু লবণ লাগবে, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। মিলিয়ে দিব। মিলিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে 2-3 মিনিট রান্না করে নেব। কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি, এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে তুলে ফেলবো। এখন আরেকটা কড়াই বসালাম। এখন রান্না করব করলা ভাজি। করলা শুধু রান্না করব না, তার সাথে দিয়েছি পটল আর গাজর। একটা গাজরের অর্ধেকটা দিয়েছি, আর 5টা করলা দিয়েছি, আর 5টা পটল দিয়েছি। পটলের বিচিগুলো ফেলে দিয়েছি, তা না হলে খাওয়ার সময় দাঁতে লাগবে। এখন কড়াইতে আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিব। একদম সহজভাবে রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। আর এর মধ্যে দিব প্রায় আধা কাপের চেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচের ফালি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আলু দেই নাই তাই লবণটা একটু কমই দিতে হবে। এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। সেই সাথে দিয়ে দিব তেল। আমি সরিষার তেল ইউজ করছি, আপনারা যে কোনো তেলে ইউজ করতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম, কারণ করলা ভাজিতে তেল কম হলে ভাজির তেতো ভাবটা সহজে যেতে চায় না, তাই তেলের পরিমাণ সামান্য একটু বেশি দিতে, খুব বেশি না, সামান্য একটু বেশি দিতে হবে। এখন সবগুলা উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিলিয়ে দিব।
ভাজিটা আমি ঢাকনা ছাড়া রান্না করব। ঢাকনা ছাড়া রান্না করলে করলা ভাজির তেতো ভাবটা চলে যায়। আর আরেকটা টিপস আছে করলা ভাজির তেতো দূর করার জন্য, সেটা হচ্ছে যে রান্নার আগে করলা ভাজিটাকে পানিতে ডুবিয়ে রাখতে হবে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে রান্না করে নেব। পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই পানি ভাবটা আছে। চুলার আঁচটা একদম হাইতে রেখে প্রথমে 5 মিনিট রান্না করতে হবে। পানিটা শুকিয়ে গেলে আমি আবার আপনাদের সামনে ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম, পানিটা শুকিয়ে গেছে আর ভাজিটাও কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ভাজবো। আর 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু ভাজিটা তৈরি হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে দিলাম, 1 মিনিট অন্তর অন্তর আবার নেড়ে দিতে হবে। আরও 3 মিনিট পর ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়ে এই কড়াইটার মধ্যে আমি রেখে দিব। যখন ঠান্ডা হবে তখন এটাকে সার্ভ করব, তাহলে ভাজিটা খেতে বেশি ভালো লাগে। এবারে তৈরি করব আলু দিয়ে লাল শাক ভাজি। আলু দিয়ে কিন্তু লাল শাক ভাজি খেতে বেশ ভালো লাগে। আলু দিয়ে লাল শাক ভাজি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 2 আটি পরিমাণ লাল শাক বেছে নিয়েছি। বাছার সময় যেটুকু অংশ নরম সেইটুকু অংশ জাস্ট কেটে নিয়েছি, এই যে হাত দিয়েই কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি একটি বড় সাইজের আলু। আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, লম্বালম্বিভাবে 4 টুকরো করে আধা ইঞ্চি পরিমাণ পুরু করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচের ফালি এবং এখানে আছে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আরও নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ আদা বাটা এবং 4টি আস্ত কাঁচামরিচ। আমি 2টি লাল নিয়েছি, 2টি সবুজ নিয়েছি। সেই সাথে লাগবে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। রান্নায় চলে এলাম, কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি এবং রসুন কুচি। এখন 2 মিনিটের মতো এই সবগুলো উপকরণ ভেজে নিব, যাতে রসুন আর কাঁচামরিচের ফ্লেভারটা বেরোতে পারে। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলু। সেই সাথে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা এবং দিয়ে দিব লবণ। লবণটা দিলাম যাতে আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এখন আলুটাকে ভালো করে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচির সাথে ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আলুটাকে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আলুটাকে ঢাকনা দিয়ে আরও 3 মিনিট ভেজে নিলাম। ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিব। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম, তা না হলে এক সাইড পুড়ে যেত। এ পর্যায়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। তারপরে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটাকে আগে সেদ্ধ করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে চেক করে নিব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে মিলিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব লাল শাক। শাকটা দিয়ে ঢাকনা দিয়ে শাকটা কমা পর্যন্ত অপেক্ষা করব। শাক কিছুটা কমে গেলে ঢাকনা তুলে নেড়ে দিব। একটু পরেই কিন্তু শাকটা অনেক কমে যাবে, কারণ যে কোনো শাকই সেদ্ধ হলে একদম কমে যায়। আবারও ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আর কিছুই না, নেড়ে চেড়ে সব কিছু ভাজা ভাজা করে নেওয়া আর শাকটা পুরোপুরিভাবে সেদ্ধ করে নেওয়া। এখন আমি নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট শাকটাকে ভেজে নিব, তাহলেই রান্নাটা শেষ হয়ে যাবে। 3 মিনিট পর শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন হাতা দিয়ে এভাবে একটু চেপে চেপে দিব, যাতে শাকটা একদম আরও কিছুটা ভর্তা ভর্তা হয়, তাহলে খেতে ভালো লাগবে। আমি হাতা দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। যেহেতু এটা শাকটাকে আমি কুচি করে নিইনি, কারণ লাল শাক খুব নরম শাক, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো আমার শাকটা কিন্তু পুরোপুরিভাবে ভর্তা ভর্তা হয়ে গেছে। এখন আলুর সাথে আলুগুলোকে আমি সাইডে রেখে নিয়েছিলাম, তাহলে আলুগুলো তো সিদ্ধ আলু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। আলু তাহলে আলু ভর্তা আর শাক ভর্তা হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টি লেবু পাতা। এটা অপশনাল, যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দেবেন, তাহলে শাকের ফ্লেভারটা খুব ভালো আসে। আর সেই সাথে দিয়ে দিব রয়ে যাওয়া কাঁচামরিচগুলো। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর লেবু পাতার ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার এনে দিবে শাকের মধ্যে। দিয়ে আমি 2 মিনিটের মতো একটু মিলিয়ে নিব। সবকিছু মিলিয়ে নিলাম। আমার শাকটা ভাজা হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আলু দিয়ে লাল শাক ভাজির খুবই মজাদার একটি রেসিপি। তো এইভাবে আপনারা আলু দিয়েও লাল শাক ভাজি তৈরি করে খেতে পারেন, খুবই মজা লাগে খেতে। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
সবার শেষে তৈরি করব একেবারে সহজ পদ্ধতিতে সবজি। যে রেসিপিটা দেখাবো সেটা একদমই সহজ। যখন হাতে সময় কম থাকে, ঝটপট রান্না করতে হবে কোনো ঝামেলা ছাড়া, তখন এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি পটল, গাজর, লাউ, ফুলকপি, ঢেঁড়স, পেঁপে এবং এখানে আছে একটি বেগুন। সবগুলো সবজি আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, শুধুমাত্র লাউটা 2 কাপ পরিমাণ নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি শক্ত সবজিগুলা কড়াইতে নিয়ে নিব। নিয়ে নিচ্ছি পেঁপে, গাজর আর হচ্ছে লাউটাও সেদ্ধ হতে একটু সময় লাগে, এই লাউটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি, প্রায় 3 কাপের মতো পানি দিলাম। এবারে যে মশলাগুলি লাগবে সেগুলো হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ জিরা বাটা, লবণ স্বাদ মতো, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ আদা বাটা, একটা আস্ত তেজপাতা এবং 2টা কাঁচা মরিচ। এখন এই মশলাগুলি আমি কড়াইতে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া, একটি তেজপাতা এবং 2টি কাঁচা মরিচের ফালি। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিচ্ছি, আপনারা যে কোনো তেল দিতে পারেন। দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে দিব। নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এই সবজিগুলোকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর আরও 2 ধাপে আমি বাকি সবজিগুলো অ্যাড করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এ পর্যায়ে দিয়ে দিব পটল, বেগুন, ফুলকপি এবং ঢেঁড়স, সবগুলি একসাথে মিলিয়ে দিব। সেই সাথে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি এভাবে হাত দিয়ে যতটা সম্ভব নরম করে এর মধ্যে দিয়ে দিব। এবং বাকি সবজিগুলো সিদ্ধ করতে আরও কিছু পানি লাগবে, তাই আমি গরম পানি দিয়ে দিব 1.5 কাপের মতো, যাতে সবগুলি সবজি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে এই সবজিগুলোকে রান্না করব আরও 5 মিনিট। রান্নার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখতে হবে, তা না হলে সবজির কালার নষ্ট হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে সব সবজিগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য কড়াইটা পাশের চুলায় রেখে দিচ্ছি এবং একটা সসপ্যান বসালাম। সসপ্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 2টি আস্ত শুকনো মরিচ এবং 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন এরকম বেরেস্তার মতো লাল হয়ে যাবে, তখনই ভেজে নেওয়া বাগারটা আমি সবজির মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন মিলিয়ে দিব। এরপর দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 4টি, আধা চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া এবং কিছু ধনিয়া পাতা কুচি করে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা তুলে নিব। লবণটা একটু চেক করে নিব, লবণ ঠিক আছে, রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। তো দেখলেনই তো কত সহজেই আমি সবজিটা রান্না করলাম। অনেক রকম সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে, আর রান্না করাটাও একদমই ঝামেলা না, জাস্ট পরে একটু বাগার দিয়ে দিলেই হলো। তো এইভাবে আপনারা রান্না করে দেখবেন যখন তাড়াহুড়া থাকবে। তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের রান্না। পেঁপে দিয়ে মুরগির মাংস, করলা ভাজি, আলু দিয়ে লাল শাক ভাজি এবং সবজি। তো আশা করছি আজকের এই রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।